এখানে জলের প্রচণ্ড সমস্যা, মানে এখানে জল পাওয়া খুব মুশকিল। আমাদের অভি ভাই লঙ্কা দিয়ে চা খাচ্ছে, নতুন রেসিপি। খা খা খা, ট্রাই কর একবার। হাই ব্রাদার, কাহা সে আপ লোগ? ওয়েস্ট বেঙ্গল। অ্যান্ড ওদিকেই আছে ক্যাম্পটা, ওই ক্যাম্পের গেট ওখানে। জাস্ট অসাধারণ জায়গা, অসাধারণ। এখানে আবার ঝিলও আছে একটা ছোটোখাটো। গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো এটা আমার নাগাল্যান্ডের সেকেন্ড ডে আজকে। অ্যান্ড আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিভাবে এখানে এসেছি, অ্যান্ড পুরো ডিটেলস আমি আলাদা একটা ভিডিও বানিয়ে রাখছিলাম। তো তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখছি। অ্যান্ড আজকে আমার সেকেন্ড ডে যেহেতু, তো আমি আছি এখন সুখবি ভিলেজে। তো এই ভিলেজটা আজকে পুরোটা এক্সপ্লোর করবো অ্যান্ড সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো। অ্যান্ড আমার সাথে পিছনে আছে আরও আমার রুমমেটগুলো, দুজন আমার বন্ধু তোমরা দেখেছিলে, অ্যান্ড পরে আরও দুজনের সাথে দেখা হয়েছে আমার। সো সবাই মিলে যাব এখন সুখবি ভিলেজটা একটু এক্সপ্লোর করব। তো যেহেতু এখন সকালের সময়, তো এখন একটু চা খাওয়াটা খুবই দরকার। অ্যান্ড এখানে চায়ের দোকানও খুব দূরে, সব কিছু ডিস্টেন্স প্রচণ্ড, মানে খাওয়ার দোকান, চায়ের দোকান যা বলো, মানে আমরা যেখানে আছি সেখান থেকে অলমোস্ট 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, তারপরেই আছে চায়ের দোকান। কাল বিকালের দিকে একটু বেরিয়েছিলাম, তো দেখলাম যে বেশ ভালোই গ্রামটা, বড়সড় আছে, অ্যান্ড ঘোরার মতন ভালো ভালো জায়গা আছে খুবই। এখানকার রাস্তা একদম খারাপ, বৃষ্টির সময় তো এই রাস্তা কেমন হবে বুঝতে পারছো। এখানকার ঘরগুলো বেসিক্যালি এরকম হয়, বাঁশের কঞ্চি দিয়ে বানায়। रोल्स रॉयस এটা। ओके, चाय पीने के बाद हम लोग जाएंगे झील पे। अच्छा, तो हमारा कमेंटेटर हिंदी का कमेंटेटर, আমি বেসিক্যালি বাংলায় বানাচ্ছি আর হিন্দি ট্রান্সলেটর হতে পারে কিন্তু। অবশ্যই নেপালি ট্রান্সলেটর। হ্যাঁ, নেপালি ট্রান্সলেটরও আছে এখানে। আচ্ছা, তারপরে ওই যে কলকাতা ট্রান্সলেটর, কথা বড় আকো। হ্যাঁ। এটা হলো মেন রোড এখানে, ডিমাপুরের দিকে, ক্যাম্পের দিকে। আচ্ছা, ক্যাম্পের দিকে আর ডিমাপুরের দিকে, আমরা এদিক থেকে আসছিলাম তাহলে। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই এখানে জলের প্রচণ্ড সমস্যা, মানে এখানে জল পাওয়া খুব মুশকিল। যদি আমরা যে হোমস্টেতে আছি সেখান থেকে আমাদেরকে জল প্রোভাইড করেনি, তো আমাদের বাইরের থেকে জল আনতে হয়েছে, এটা একটা প্রবলেম। হ্যাঁ, আমরা একটা ড্রাম কিনে নিয়ে গেছিলাম এখান থেকে আগের দিন। হ্যাঁ, ড্রাম কিনে ওটা নিয়ে তারপরে আমরা জল খাচ্ছি এখন। ওটা কালকে অবধি চলে যাবে, তাই আমাদের খুব একটা সমস্যা হবে না জলের। তো এখানে পুরো খাওয়া দাওয়ার দোকান আছে, অ্যান্ড সবজি, একটা মার্কেট বলতে পারো ছোটো মোটো। অ্যান্ড ওদিকেই আছে ক্যাম্পটা, ওই ক্যাম্পের গেট ওখানে। আমাদের অভি ভাই লঙ্কা দিয়ে চা খাচ্ছে, নতুন রেসিপি। খা খা খা, ট্রাই কর একবার, একবার ট্রাই কর। লবণ দিই, লঙ্কা দিয়ে। क्या कर रहे हैं यार तू? কালকে র্যালি আছে, পরে কোথা থেকে অঙ্কিত ট্রাই কর লঙ্কা দিয়ে। এটা হলো আসাম রাইফেলসের ক্যাম্প, দেখতে পাচ্ছ ওখানে বাস যাচ্ছে, ওটা আসাম রাইফেলসের বাস। অ্যান্ড আমার বন্ধুরা এখানেই র্যালি হবে ওদের ভেতরে, দেখতে পাচ্ছ। এবার যাব আমরা সুখবি স্টেশনের দিকে, মানে এই জায়গাটা যে আছে সেই জায়গাটা স্টেশন একটা আছে, দারুণ স্টেশন আছে, মানে খুব সুন্দর উঁচুতে আছে, পাহাড়ের উপরে বলতে পারো এই স্টেশনটা। তো আমি আরও আছি, আরও বাকি 3 জন যে ছিল তারা ওখানেই বসে আছে এখনও চায়ের দোকানের ওখানে। তো আমরা দুজনই যাব সুখবি স্টেশনের দিকে। হ্যাঁ, আজকে রোদ্রুটা একটু কম মনে হচ্ছে আগের দিনের থেকে। স্টেশন তো অনেকটা দূর আছে মনে হয়। হ্যাঁ, অনেকটা দূর আছে স্টেশনটা। हाय, हेलो, थोड़ा बात कर रहा है इससे। कहाँ से हो आप लोग? जाएगा से? ओ, हम लोग बीरपाड़ा से। हाय ब्रदर, कहाँ से हो आप लोग? वेस्ट बंगाल। कालचिनी, बीरपाड़ा, আলিপুরদুয়ার। এবার ব্যাপারটা হয়েছে কি, এখানে অনেকেই আসতে চাইছে না, যারা আসাম রাইফেলসের জন্য অ্যাপ্লাই করেছে, আসাম রাইফেলসের র্যালির জন্য অ্যাপ্লাই করেছে, তো তারা অনেকেই এখানে আসতে চাইছে না, কারণ তোমরা জানো হয়তো মণিপুরে এখন কি অবস্থা চলছে। আমার বন্ধুটা যেভাবে বললো, এবারে ক্যান্ডিডেট খুবই কম, তো এই ঝামেলাটার জন্যই এখানে ক্যান্ডিডেট সেরকম দেখা যাচ্ছে না, না হলে এখানে প্রচণ্ড ভিড় হয়। আর এদিকে দেখতে পাচ্ছ সুখবি ভিলেজ, নাগা সেমেট্রি এদিকটাতে চলে যাচ্ছে, ওদিকে ছোটো ছোটো ঘর আছে বেশ। তো এটা হলো সুখবি স্টেশন, এই জায়গাটা। আগে এটা ছিল না, আজ থেকে 1.5-2 বছর আগে এটা ছিল না, এটা রিসেন্টলি বিল্ড হয়েছে। হ্যাঁ, স্টেশনের এন্ট্রান্স বন্ধ
দেখা যাক এদিক থেকে যাওয়া যায় নাকি, চেষ্টা করব তোমাদেরকে দেখানোর স্টেশনটা। ভাগ্য বলে আমি ট্রেকিং শ্যুটা পরে আসছি, নাহলে প্রবলেম হয়ে যেত। এই তো এখান থেকে জায়গা আছে, ভিউটা দারুণ আসছে এখান থেকে। এই একটা ট্রেনই দাঁড়িয়ে আছে এখানে, सिंगल लाइन आई थिंक এটা। है आप कहाँ से हो आप लोग? बंगाल से कोलकाता। कोलकाता से। बेस्ट ऑफ लक। हो गया आपका? कल है, कल है। খুব সুন্দর জায়গা লাগছে অ্যান্ড চেষ্টা করব তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করার মতন, যাতে তোমরাও আমার সাথে এই নাগাল্যান্ডটা এক্সপ্লোর করতে পারো। এবার তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। তোমাদের জন্য এত খাটনি করে আমি ভিডিওগুলো নিয়ে আসছি অ্যান্ড এখানে আমাকে এডিট করতে হচ্ছে, তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার এই জার্নিতে তোমরা আমার সাথে যেতে পারো। নর্থ ইস্টের আরও কয়েকটা পার্ট আছে যেটা আমি সবার শেষে আপলোড করব ভিডিওগুলো, তো সেগুলোও তোমরা এক্সপ্লোর করতে পারবে আমার সাথে। তাহলে এবার যাবো আমরা নাগা সিমেন্ট্রি, যেটা তোমরা দেখেছিলে ভ্লগে আগে। ওখানে আমাদের ভেতরে ঢোকা হয়নি তখনকার আসার সময়, তো এবার রিটার্ন যাওয়ার সময় আমরা সেখানে ঢুকবো। A few moments later. তো এবার আমরা পৌঁছে গেছি নাগা সিমেন্ট্রির কাছে, সুখবি ভিলেজে। তো ঠিক এদিকেই আছে নাগা সিমেন্ট্রি, তো চলো গিয়ে দেখা যাক নাগা সিমেন্ট্রিটা কী জিনিস এক্স্যাক্টলি। ও দারুণ জায়গাটা, দারুণ সাধারণ। এখানে আবার ঝিলও আছে একটা ছোটোখাটো। दीदी बोल रहे हैं कि इधर वहाँ पे देखा था नागा सीमेंट्री लिखा है, वो कहाँ पे है? हाँ চিনো না? দারুণ লাগলো জায়গাটা। ওখানে সাইনবোর্ডে লেখা ছিল, তো আমি ভাবলাম এদিকে নাগা সিমেন্ট্রি আছে নাকি। তো এখানে নাগা সিমেন্ট্রি বলে কিছু নেই, ওটা জাস্ট সাইনবোর্ডে এমনি দিয়েছে। তো এবার সুখবিতে যে আমরা খাওয়া দাওয়া করলাম, সেটা এখানে ভেজের থালি যে পাওয়া যায় সেটা এখানে পড়ছে মোটামুটি 90 টাকা, অ্যান্ড যে ননভেজ আছে সেটা এখানে পড়বে মোটামুটি 140 টাকা করে। অ্যান্ড খাবারের কোয়ালিটি যদি বলি, খাবারের কোয়ালিটি এখানে তো ভালো পাবে না, কারণ এটা যেহেতু হিল এরিয়া অ্যান্ড এখানে জিনিসপত্র আসতে অনেকটা টাইম লাগে, অ্যান্ড অনেকটা উপরে আছে সুখবি। তাই এখানে যারা আসে ক্যান্ডিডেট, যারা আসাম রাইফেলসের ট্রেনিং করতে আসে, তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। সো এটাই হচ্ছে এখানকার খাওয়া দাওয়ার ফ্যাসিলিটি। এখানে আশেপাশে হোটেল আছে অনেকগুলো, তো সবগুলোতেই আই থিঙ্ক সেম রেট, বাট আমরা যেটাতে খাওয়া দাওয়া করেছিলাম সেটাতে এই রেটটাই ছিল। 90 টাকা হচ্ছে ভেজ আর 140 টাকা নন ভেজের। তো এটা কিছু এখানের খাওয়া দাওয়ার আর কি প্রাইস। हाय दोस्त, कहाँ से हो आप लोग? वेस्ट बंगाल से। बेस्ट ऑफ लक। हाय, कहाँ है तुम लोगों का स्कूल? स्कूल कहाँ है? हिंदी बुझे ना कि বুঝে না মনে হয় হিন্দি। তো এটা এখানকার একটা চার্চ, আমরা যেখানে থাকছি সেখান থেকে একদম সামনেই আছে আমাদের রুম থেকে। হিমানুঙ্গান খিয়া শ্যাম নিউগান ব্যাপটিস্ট চার্চ। নামটা ভাই প্রনাউন্স করতে দাঁত খুলে যাচ্ছে, এত বড় নাম। तुमसे ना हो पाएगा। আদৌ রাস্তা আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাস্তা আছে, নিচ দিক থেকে হবে। এখানে একটা ঝিল টাইপের কিছু আছে আশেপাশে। হ্যাঁ দেখা যাক ওদিকটা কি কি আছে। হে ভাই, কোন দিক থেকে নামতে হচ্ছে? হ্যাঁ এই রাস্তাটা তো হেভি, ভালো মতো নামিস। তার মাঝখানে এই যে এরকম কিছু সিন, ভাই এক এক পা চলতে না চলতেই এরকম কিছু কাদা চলে আসছে। তো ভাই এটা কিছু সিন এখানকার, ছোটোখাটো পুকুর এখানে, হ্যাঁ মাছ চাষের জন্য। মেনলি অ্যাগ্রিকালচারের উপরেই ডিপেন্ডেন্ট এই পুরো সুখবি ভিলেজটা।
বিশাল বড় একটা জাল ফেলছে। হ্যাঁ, কতক্ষণ থেকে ধরতেছো মাছ? হ্যাঁ, কতক্ষণ থেকে? 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা? বাপরে, উঠছে মাছ, উঠছে নাকি? এটার জন্য খুব পেশেন্স লাগে। ওদিকে মাছ উঠছে কয়েকটা। এই মাছ ধরার জন্য বিশাল খাটনি করতে হচ্ছে। কি জানি কি মাছ। তো এটাই ছিল সুখবি ভিলেজ, যেখানে আমরা থাকছি। তো এখানে বেসিক্যালি আমরা 3 তারিখ থেকে বেরোবো এখানে। তো এটা পুরোটা অলমোস্ট আমরা ঘুরে ফেলেছি। এই সুখবি ভিলেজটা অনেক কিছু ছিল দেখার মতন। নাগাল্যান্ডের একদম নিচের দিকে বলতে পারো এই ভিলেজটা, আমরা যেখান থেকে এসেছি। তো এই ভিডিওতে এটুকুই থাক। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমার পার্ট 3-তে, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আরও কিছু দারুণ দারুণ জায়গা। তো তোমরা এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।